যার যেখানে মরণ লেখা যায় রে চাঁদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, তবে যার যেখানে মরণ লেখা যায় রে চাঁদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, ও যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। মনরে ও মনরে এইভাবে হায়াত লেখা হাতে বান্দার মত লেখা পায়, যার যেখানে মরণ লেখা নিজেই হাইটা যায়। ওরে হায়াত লেখা হাতে বান্দার মত লেখা পায়। আছে ছোট বাবাজি, একটা সময় ছিল 1998 সনে আমার দাদাজি খালেকদিন সাহেবের 2টা গানের বই বের করছে। 2টা গানের মধ্যে প্রায় 4000 গান। ওই 4000 গান থেকে দাদার গানের বই থেকে গান মুখস্থ করতাম, মঞ্চের মধ্যে এসে গাইতাম। ওইটা গাইতাম মুখস্থ বিদ্যা। এই মুখস্থ বিদ্যা গানটা ছুটে গেছে আমার 2003 সনে। 2003 সনে গান করতে গেছিলাম সিলেট শাহপরান বাবার মাঝারে। 2 রাত্র গান করে সকাল ভোরবেলা আমার গাড়ি নিয়ে যখন ভুলতা গাউসিয়া চলে আসছি, ঠিক ভুলতা গাউসিয়া মোচরের ঠিক কিছু 10-12 হাত আগে আমার গাড়ি। আর ভুলতা গাউসিয়ার মোচরের মধ্যে একটা মাটির ট্রাকের পাশে একটা রিক্সা। রিক্সার মধ্যে ছিল 2টা যাত্রী, একটা মায়ের সাথে ছোট একটা বাচ্চা। সম্ভবত মা বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাচ্ছিল। ওই মাটি ভরা ট্রাক আর ওই রিক্সা 2টা একসাথে বাম দিকে মোড় নিচ্ছে। মোড় নেওয়ার সময় রিক্সার মধ্যে লাগছে একটু ঝাঁকি। রিক্সার ঝাঁকি লাইগা ওই বাচ্চাটা মায়ের হাত ফসকে নিচে পড়ে গেছে। কিন্তু বাচ্চার এমনই দুর্ভাগ্য, বাচ্চা মাটির দিকে গিয়া পড়ছে চিত হইয়া, আর বাচ্চার মাথাতে গিয়ে পড়ছে ওই মাটি ভরা ট্রাকের 2 চাক্কার মাঝখানে। আমার জীবনে অনেক মৃত্যু দেখেছি, কিন্তু এমন মৃত্যু আর আমার জীবনে আমি দেখি না। বাচ্চার মা দৌড়ে গিয়া কোথায় তার মোবাইল, কোথায় মানিব্যাগ, কোথায় বাড়ি ঘরের ঠিকানা, কোনো কিছুই বলতে পারে না, শুধু নিজের বুকে থাপড়ায়। আর ওই দৃশ্য দেখে মনে পড়ে গেছে আমার দাদাজির এই গান, যার যেখানে মরণ লেখা যায়। মনরে ও মনরে একদিন আলী মক্কার ঘরে ফজরেরই নামাজ পড়ে, আয়না দিয়া আপন সুরত দেখেন আপনায়। একদিন আলী মক্কার ঘরে ফজরেরই নামাজ পড়ে, আয়না দিয়া আপন সুরত দেখেন আপনায়। আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। ওরে আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। তখন 2 ইমাম দাঁড়াইয়া ছিল, 2 ইমাম দাঁড়াইয়া ছিল, আলীর ডাইনা বাইরে যাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। মনরে এইবার 2 ইমাম কয় পিতার ধারে, শোনেন আব্বা কই আপনারে, আপনা হইতে বেশি সুন্দর আছে একজনায়। ইমাম হাসান হোসেন কয় পিতার ধারে, শোনেন আব্বা কই আপনারে, আপনা হইতে বেশি সুন্দর আছে ঘরে মায়। মায়ের বাতনি এক সুরত আছে, মায়ের গোপন এক সুরত আছে, মায়ের জাতের এক সুরত আছে, যে দেখাছে পাগল হইছে। বিনাইয়া বলছেন ইমাম 2 জনায়, মায়ের বাতনি এক সুরত আছে, যে দেখাছে পাগল হইছে।
বিনাইয়া বিনাইয়া বলছেন ইমাম দুই জনায়। এই কথা শুনিয়া আলী গোসাতে উঠিলেন জ্বলি, দৌড়াইয়া হযরত আলী ঘরে চলে যায়। গিয়া বলছে ফাতেমারে, শোনো জহুরা কই তোমারে। বিনাইয়া বিনাইয়া বলছেন আলী মুর্তজা, জহুরা গো জহুরা তুমি আমার ঘরের স্ত্রী, সকল সুরত দেখতে পারি, তবে কেন প্রাণের শরীর দেখাও নাই আমায়। ওরে তুমি আমার ঘরের স্ত্রী, সকল সুরত দেখতে পারি, তবে কেন প্রাণের শরীর দেখাও নাই আমায়। তোমার বাতনি এক সুরত আছে, দেখাও নাই কেন আমার কাছে। এই কথা বলিলেন যখন আলী মুর্তজায়। এই কথা শুনিয়া আমায় মনের মাঝে ব্যথা পায়, ফরিয়া জানাইলেন আমার আল্লাহর দরগায়। আল্লাহ গো আমার এই বাতুনি সুরতের কথা যে কইয়া লাগাইল ব্যথা, জহরে কহরে মরণ হই যেন সেই জনায়। বাতুনি সুরতের কথা যে কইয়া লাগাইছে ব্যথা, জহরে কহরে মরণ হই যেন সেই জনায়। ফাতেমায় এই অভিশাপ যখন দিল, মাওলাজি হুকুম করিল, ফেরেশতারা লেখা নিল আরশ মহল্লায়। এবার বাতেনি রূপ বাহির করে, কায়াঙ্গুলে মিশ্রণ করে, ধরনিয়া মা ফাতেমা আলীর সামনায়। কায়াঙ্গুলে রূপ দেখিয়া, কিঞ্চিত মাত্র রূপ দেখিয়া, আলী গেল বেহুশ হইয়া, তেল পানি দিয়া আবার ফাতেমায় হুশ বানায়। হুশ হইয়া আলী ঘরের বাইরে গেল চলি, নিরালা জায়গাতে গেলেন আলী মুর্তজায়। নিরালা জায়গাতে গিয়া দুই ইমামকে ডাকাইয়া, বিনাইয়া বিনাইয়া বলছেন আলী মুর্তজায়। ইমাম ঠিক করিয়া কও আমারে, বলো তোমরাই আমার ধারে, কেমন করে তোমার মায়ের পুরা রূপটাই দেখা যায়। ঠিক করিয়া কও আমারে, বলো তোমরাই আমার ধারে, কেমন করে তোমার মায়ের পুরা রূপটাই দেখা যায়। দুই ইমাম কয় পিতার ধারে, শোনেন আব্বা কই আপনারে, রাত্র অধিক হইলে আসে গো নানায়। রাত্র যখন অধিক হয় নানাই আইসা ডাক দেয়, মায় তখন দরজা খুলে বাইরে চলে যায়। মায়ের পিছে পিছে গেলে পুরা, পিছে পিছে গেলে পুরা, পিছে পিছে গেলে পুরা রূপটা দেখা যায় রে চাঁদের দুনিয়া। ও যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়া। যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়া। যার যেখানে মরণ লেখা যায়। মনরে সেই রাত্রে আলী কি করিল, বিছানাতে ঘুম না গেল, মরার মতো পইরা রইল আলী মুর্তজায়। আসতে বাবাজি, গানটা কি খারাপ লাগতেছে? বলবো সেই রাত্রে আলী কি করিল, বিছানাতে ঘুম না গেল, মরার মতো পইরা রইল আলী মুর্তজায়। সেই রাত্রে আলী কি করিল, বিছানাতে ঘুম না গেল, মরার মতো পইরা রইল আলী মুর্তজায়। রাত্র যখন গভীর হইল, রাসূল আইসা ডাক মারিল, মা ফাতেমা দরজা খুলে বাইরে চলে যায়। আগে নবী মুস্তাফায়, পিছে চলে ফাতেমায়, গোপনে গোপনে চলেন আলী মুর্তজায়। আগে নবী মুস্তাফায়, পিছে চলে জগৎ মায়, পলাইয়া পলাইয়া চলছেন আলী মুর্তজায়। বাতনি এক জঙ্গল মাঝে বাতনি মসজিদ রয়েছে, সেই মসজিদে ঢুকলো গিয়া নবী আর ফাতেমায়। পিছে পিছে আলী গিয়া দরজা না কইজা পাইয়া, চতুর্দিকে ঘুরতে লাগলেন আলী মুর্তজায়। চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে দাঁড়াইয়া, দুই আঙ্গুলে ভর করিলেন আলী মুর্তজায়। দুই আঙ্গুলে ভর করিল, মসজিদে ছিদ্র করলো, ছিদ্র করিয়া তাহার নয়ন লাগায়। নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন চুকি, সবকিছু পরিষ্কার আলী দেখতে পায়। দেখে ডাইনে নবী মুস্তাফায়, বামের দিকে ফাতেমায়, উম্মতি উম্মতি বইলা পড়েছেন সিজদায়। ডাইনে নবী মুস্তাফায়, বামের দিকে ফাতেমায়, উম্মতি উম্মতি বইলা পড়েছেন সিজদায়। যখন তারা চেষ্টা করে জোড়ায় জোড়ায় কইলা পড়ে, মাথা শূন্য গিয়া আল্লাহ আল্লাহ গায়।
যখন তারা সেজদা করে জোড়ায় জোড়ায় খুইলা পড়ে মাথাটা শূন্যে গিয়া আল্লাহ আল্লাহ গায়। এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠল কইয়া আজকে বুঝি ফতেমারি মরণ হইয়া যায়। খণ্ড খণ্ড রূপ দেখিয়া মনে কয় আলী ভাবিয়া আজকে বুঝি জহুরারি মরণ হইয়া যায়। সেদিন জহুরা জহুরা কইয়া তিনটা ডাকালি হাকিয়া সেদিন জহুরা সেদিন জহুরা জহুরা কইয়া তিনটা ডাকালি হাকিয়া ওরে হায়দারি হাক দিয়া আলী হায়দারি হকি আয়ালি হায়দারি হাক দিয়া আলী মসজিদ টাকা বাইরে যাদের দুনিয়ায় যার খানে মরণ লেখা যায় যার খানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায় যার খানে মরণ লেখা যায় যার খানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায় যার খানে মরণ লেখা যায় মনরে আমার বাতনি মসজিদের পরে যেজন দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র হয়ে যান তাহার কলি যায়। বাতনি মসজিদের পরে যেজন দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র হয়ে যান তাহার কলি যায়। ফাতেমা এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল ফেরেশতারা লেখা নিল অভিশাপের দায়। ফাতেমা দৌড়ায় এবার ফাতেমা দৌড়াইয়া যাইয়া ফাতেমা দৌড়াইয়া যাইয়া মসজিদের দরজা খুলিয়া যাইয়া দেখে দাঁড়িয়ে আছেন আলী মর্তুজায়। ফাতেমা দৌড়াইয়া যাইয়া মসজিদের দরজা খুলিয়া যাইয়া দেখে দাঁড়িয়ে আছেন আলী মর্তুজায়। হাই হাই রে কি করলাম আমি অভিশাপ দেই আপন স্বামী নিজের হাতে মারলাম কুড়াল নিজেরই মাথায়। ফাতেমা দৌড়াইয়া যারা নবীর কাছে কইবে নাইয়া শোনেন শোনেন গই আব্বা কই আমি আপনার না জেনে ভুল করে অভিশাপ দিলাম স্বামীরে অভিশাপ বিরোধ করে আল্লাহরই দরগায় নবীজি সেজদা উঠাইয়া ফাতেমারে লয় জিগাইয়া শোনো ওগো মা জননী কই আমি তোমায় তুমি দুইটা হতে একটা নিবা ঠিক ঠিক জবাব দিবা ছেলে চাও না উম্মত চাও কও দেখি আমায় তোমার ছেলে চাও না উম্মত চাও দুইটা হতে একটা নাও। এই কথা বলিলেন যখন নবী মুস্তাফায় কথা শুই না ফাতেমায় চোখের পানি ছাইরা দেয় ফরিয়া জানেন আমার আল্লাহরই দরগায় কথা শুই না ফাতেমায় চোখের পানি ছাইরা দেয় ফরিয়া জানাইলেন আমার আল্লাহরই দরগায়। আমি চাই নাই আমার আপন ছেলে চাই না গর্বের ছেলে চাই নাই আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলি নবীর উম্মত রাইব দুই ছেলের বদলায় চাই নাই আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলি বাবার উম্মত রাইব দুই ছেলের বদলায়। নবী কান্দে উম্মত কইয়া আমরা তাদের ওই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো ওই পারের বেলায় দেওয়ান খালেক কান্দে নবী কইয়া কানন তাই ওই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো আমার শেষ বেলায় দেওয়ান মাখন কান্দে নবী কইয়া দেওয়ান মাখন কান্দে নবী কইয়া কানন রই তারে ভুলিয়া কেমন করে মুখ দেখাবো আমার শেষ বেলায় আমার দেওয়ান খালেক আমার দেওয়ান খালেক ভেবে বলে হাইরে আমার মানব জনম যাবি বলে হাইরে আমার নিবার করিবে আমাদের নিবার করিবে নবী মুস্তাফার যাদের দুনিয়া যাকে খানে মরণ লেখা যায় যাকে খানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায় যাকে খানে মরণ লেখা যায় যাকে খানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায় যাকে খানে মরণ লেখা যায় যাকে খানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায় যাকে খানে মরণ লেখা যায় যার যেখানে মরণ লেখা যায় এই সাধের দুনিয়া যার যেখানে